আসসালামু আলাইকুম। বৃষ্টি পড়ছে চারিদিকে। আজকে চিন্তা করলাম সকাল সকাল একটু ঝাল খিচুড়ি বানিয়ে নিই। ছেলে মেয়ে খুব পছন্দ করে। এই যে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটা ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিলাম, আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করা হলো। এবার আজকে প্রেশার কুকারে রান্না করব খিচুড়িটা। প্রেশার কুকারে খিচুড়িটা বেস্ট, অনেক ভালো হয়। চুলা জ্বালিয়ে নিলাম। পেঁয়াজ আর তেজপাতা, পেঁয়াজ তেজপাতা দিয়ে নিলাম। সয়াবিন তেল দিচ্ছি। খিচুড়িতে একটু বেশি পরিমাণে দিলাম সয়াবিন তেলটা। এদিকে রাইস কুকারের কাপের 4 কাপ চাউল আর 2 কাপ মসুরের ডাল ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে হালকা ব্রাউন কালার হলে চুলার জালটা একটু আস্তে করে দিয়ে ধুয়ে রাখা চাউল আর ডাল দিয়ে দিচ্ছি। কোনো কাজ বেশি ধীর গতিতেও করতে নেই, আবার খুব তাড়াহুড়া করতে নেই, একটু ঠান্ডা মাথায় সব কাজ করতে হয়। চাউল দিলাম। চাউল দেওয়া হয়ে গেলে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টা রসুন দিয়েছিলাম, সামান্য এক টুকরো আদা আর 2টা পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করেছিলাম। এই পর্যায়ে হলুদের গুঁড়া, খিচুড়িতে তো হলুদের গুঁড়া মাস্ট, না দিলে ভালোই লাগে না। তারপরে ধুয়ে রাখা এবং এই যে রসুন 2টা আস্ত রসুন, এটা আমার বাবা খুব পছন্দ করে খেতে। এই যে আস্ত রসুন রান্না করে একটু বাবাকে খাওয়াবো, দিয়ে দিলাম। যে কাঁচামরিচ 6টা দিলাম। আর আরেকটা জিনিস, রাঁধুনি বিরিয়ানি মশলা, এটা দিলে সেন্টটা ভালো আসে। এটা দেওয়ার ফলে গরম মশলা এলাচ এগুলোর প্রয়োজন পড়ে না, তবুও যদি কেউ দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। আমি দিচ্ছি না, আমি খুব শর্টকাটে করতেছি, এই জন্য দিচ্ছি না। লবণ 1 চামচ, 2 চামচ পরিমাণ দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে ভেজে নিব, ভাজা ভাজা করবো। যেহেতু আমি এটা ঝাল খিচুড়ি করছি, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়াটা ইচ্ছা হলে দিতেও পারেন, না ইচ্ছা করলে না দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু ঝাল খিচুড়ি বানাবো সেহেতু আমি মরিচের গুঁড়াটা অ্যাড করলাম। আমার ছেলেমেয়েরা আবার ঝাল পছন্দ করে, ঝাল খেতে পছন্দ করে। বিভিন্ন তরকারিতে ওদের মাংস রান্না করলেও ঝাল করে রান্না করতে হবে।
ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই কাপ দিয়ে যেহেতু চাউল ডাউল মেপে নিয়েছি, তাই এই কাপের পরিমাণে আমি ডবল পরিমাণ পানি দেব। যেহেতু 4 কাপ চাউল আর 2 কাপ, মোটামুটি 2 কাপ ডাউল, সেহেতু আমি এই কাপের মোটামুটি 4 কাপ চাউলে 8 কাপ পানি এবং 2 কাপ না হলে 1 কাপ, 8-9 কাপ পানি প্রেসার কুকারে দিয়ে দিব। চাউল ডাউল ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পানি মেপে নিয়েছি। যে কাপ দিয়ে আমি চাউল নিয়েছি সেই কাপেরই আমি 9 কাপ পানি। যেহেতু আমার 4 কাপ চাউল, ডাউল আছে 2 কাপ, তারপরেও একটু কম দিচ্ছি প্রেসার কুকারে যেহেতু রান্না করব, এই জন্য চাউলের ডবল পানি নিছি 8 কাপ পানি, কিন্তু ডাউল 2 কাপ নিয়েছি, কিন্তু তার সাথে আর 1 কাপ 9 কাপ অ্যাড করেছি। মতো পানি দিয়ে এবার অনেক ভালো করে নাড়া দিব, যেন নিচে ভাজা ভাজা করেছি যে নিচে একটু ভাজতে ভাজতে হালকা একটু লাগে, এগুলো সব কিছু সুন্দর মতো নেড়ে নেড়ে সব ছাড়িয়ে নিলাম। নাড়ানাড়ির কাজ শেষ, নাড়ার কাজ শেষ, পানি দেওয়ার কাজ শেষ। তাহলে 4 কাপ চাউল, 2 কাপ ডাউল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি বিরিয়ানি মশলাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা সামান্য, বেশিও না কমও না, সামান্য 2 চামচ পরিমাণ, সব কিছু দেওয়া শেষ। এবার এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার জালটা জাস্ট একটু বাড়িয়ে দিলাম। এই ফাঁকে আমি টুকটাক কিছু কাজ করব, কাজ করা হলে আবার ফিরে আসব। আজ আমি অনেক সকালে উঠেছি, উঠে নামাজ পড়ে যে বাচ্চাদের জন্য মাংস ভুনা করে নিয়েছি, মাংস ভুনা করেছি, খিচুড়ি দিয়ে সার্ভ করব, ওরা পছন্দ করে, ওদেরকে খাওয়াবো। এই মাংস ভুনার রেসিপিটি আমি পরে আবার শেয়ার করব ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে সিটি শব্দ হচ্ছে প্রেসার কুকারে। একটু জোরে জাল দিয়েছি, আমি আবার একটু তাড়াহুড়া করছি। এটা প্রেসার কুকার রান্না করার সময় তেমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কতটুকু সময় এটা রান্না হবে, তা না। আপনার যখন সিটিটা বাজবে, একটা সিটি দিলে তারপরে চুলাটা আস্তে করে দিতে হবে। প্রেসার কুকারে যখনই সিটিটা বেজে ওঠার সময় হবে, এখন এত সুন্দর একটা গন্ধ আসছে খিচুড়ির, মানে মনটা ভরে যাচ্ছে। আসল কথা হলো মশলা কমও না বেশিও না, যদি সব কিছুতে সব রান্নাতে ঠিক মতো মশলার পরিমাণটা দেওয়া যায় তাহলে টেস্টও হয়, আবার যে সুবাসটা সুগন্ধটা ছড়ায় সেটা বেশ ভালো লাগে। আর আমি লবণ দিয়েছি এখানে 2 চামচ, যেহেতু আমরা এক্সট্রা লবণ আমরা পাতে খাই না, কাঁচা লবণ খাই না, সেহেতু দিয়েছি। লবণটা ডিপেন্ড করে যার যার মুখের স্বাদের উপরে, আপনার কতটুকু লবণ খেতে পছন্দ করেন, কম না বেশি, সেটা আপনার নিজস্ব ব্যাপার, একান্ত নিজস্ব ব্যাপার। আবার ঝালের ব্যাপারটাও তাই, কাঁচামরিচ আমি 6টা দিয়েছি, হয়তো বা আপনারা 3টা দিতে পারেন, বা না হলে আরও বেশি দিতে পারেন, এটা যার যার মুখের স্বাদের উপর ব্যাপার। রান্নাটা একটা শিল্প বা আর্ট, এটা নিজের মতো করে রান্না করতে হয় এই আর কি। মিষ্টি হয়তো বা কিছুক্ষণের মধ্যে বেজে উঠবে। শব্দ হচ্ছে,
সুন্দর গন্ধ, খিচুড়ি যে হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। একটা খিচুড়ি হয়ে যাওয়ার পরে চুলাটা আস্তে করে দিব, আস্তে করে দিয়ে চুলাটা আস্তে করে দিলাম। তারপরে কিছুক্ষণ চুলার উপরে এটা রাখবো আর ভিতরে আর একটু হয়ে যাওয়ার জন্য। এখন এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে, আমি চুলার জালটা আস্তে করে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ রাখলাম। রাখার পরে বেশি না 2-3 মিনিট রাখার পরে এই যে যখন এই প্রেশার কুকারের এই সিটির চারদিকে যে ধোঁয়াটা বের হবে, তখন হালকা একটু জাল বাড়িয়ে দিতে হবে। দিলে দেখা যাবে যে আর একটু ধোঁয়া বের হচ্ছে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এবং খিচুড়িটা আমি ভাপ যতক্ষণ এর মধ্যে থাকবে, এই সিটিটা যতক্ষণ নিজে নিজে না উঠে যাবে, ঠিক সেই পরিমাণ যদি হাতে সময় থাকে সবার রাখাটাই বেটার। তাহলে চুলা বন্ধ করে দিয়েছি, এর ভিতরেই ভাপে ভাপে খিচুড়িটা আর একটু সুন্দরভাবে হয়ে যাবে। আমি মোটামুটি 3-4 মিনিট পরে আসলাম, এই ভাপটা হওয়া না পর্যন্ত। এই দেখুন সিটি তুলছি, ভাপ নেই, খুলছি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তবে এখন একটা কাজ করতে হবে, যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করছি, এটা একটু নেড়ে দিতে হবে। কাঠের খুন্তি নিয়ে আসলাম, কাঠের খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিব। কাঠের খুন্তি যদি কারো বাসায় না থাকে অসুবিধা নেই, যে যা দিয়ে পারবেন তা দিয়ে নাড়াচাড়া করবেন। তবে খেয়াল রাখতে হবে একদম নিচের থেকে উপরে আলতোভাবে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। আমি একবারে বেশি ঝরঝরাও করি নাই, আবার একদম পাতলাও রান্না করি নাই, মোটামুটি ঝরঝরা পাতলা এরকম মাঝামাঝি। এই খিচুড়িটা মাখো মাখো খিচুড়ি যাকে বলে, এই খিচুড়িটা ভুনা মাংস দিয়ে খেতে অনেক টেস্ট লাগে এবং আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এখন আমি একটু প্লেটে নিয়ে নিব, টেস্ট করব। খিচুড়ি, এটা খিচুড়ি মসুরের ডাল দিয়ে খিচুড়ি, বর্ষার দিনের খিচুড়ি। মসুরের ডালের পরিবর্তে যার যেমন ইচ্ছা আপনারা ডাল ইউজ করতে পারেন, সেটাতে কোনো আপত্তিও নাই। এখন এর সাথে আমি মাংস নিয়ে নেব। খিচুড়ির সাথে ভুনা মাংস নিয়ে নিলাম, কষা কষা ঝাল ঝাল ভুনা মাংস। যে মাংস আমি বরাবরই প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করি না, মাংসগুলা একটু সামান্য যদি ইঞ্জেকশন চুলায় রান্না করি বেশ কিছুক্ষণ রাখি, তাহলে যে ভুনা ভুনাটা হয়, মাখো মাখোটা হয়, এটাতে অনেক টেস্ট লাগে। এটা খিচুড়ি আর মাংস, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এটা রান্না করবেন, ট্রাই করবেন। আমি যেভাবে যেভাবে সব কিছু দিলাম ঠিক সেভাবে সেই নিয়মগুলো একটু পালন করে রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্ট লাগবে। আর এই বর্ষার সিজনে তো কথাই নাই, ঝিরঝির বৃষ্টি পড়ছে, জানালার কাছাকাছি একটু বসবেন, গরম গরম খিচুড়ির থালাটা নিয়ে মুখে দিবেন, বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা দেখবেন, বৃষ্টি টিনচিন শব্দ শুনবেন। যাদের টিনের ঘর আছে তাদের তো কথাই নেই, টিনের ঘরে সব বৃষ্টি পড়ার শব্দটা বেশ লাগে। আশা করি ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।